আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিকার। এই মুহূর্তে আমি আছি জেল রোড সিলেটর খুবই জনপ্রিয় একটা রোড, জনপ্রিয় একটা জায়গা। একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সিলেট, আর বৃষ্টি হওয়ার পরে যে একটা রিফ্রেশমেন্ট, যে একটা ফ্রেশ বাতাস, ঠান্ডা একটা বাতাস, আর এত বেশি ভালো লাগা কাজ করে আপনারা আমি কইয়া বুঝাইতে পারতাম না আমার অনুভূতিটা। সো আমি কিচ্ছু না চিন্তা করিয়া এই ফ্রেশ মুভমেন্টও পার হয়ে গেছি আপনার সাথে কন্টেন্ট শেয়ার করার লাগে। আজকে আমি এক্সপ্লোর করবো সিলেটর ঈদ শপিং। সো স্টে টিউন উইথ মি। কথা না বাড়াইয়া ভিউ দেখাইমু এখন আপনারা। যারে বিশ্বাস করেছি। আর ভিউয়ার্স, আরো একটা কথা, আমার লগে আজকে আছে রেহমান ব্লগার রেহমান। আসসালামু আলাইকুম, কিতা খবর? সকল ভালো আসুন। আমি আইছি আমার অনেক ভাই ভিডিওর মাঝে বাক্কা দিন বাদে ভিডিওর মাঝে বলতে কিছু আমরা বুঝলাম না। এটা মানে হচ্ছে আপনারা কি ভালো মানে কথার লগর এটার কথার সাথে বার্তা বলা যায় এটাকে, আপনারা ভালো আছেন কিনা এটাই। আর আমি হচ্ছে সিলেটি মানুষ, তো সবসময় সিলেটিটাই আমার আগে বের হয়ে যায় এটাই। যদিও সিলেটি হইলে মেয়ে বিয়ে করবো সিলেটের বাইরে। ও আচ্ছা, সরি সিলেটে বিয়ে। সব বড় আপুদের সালাম। এইটা তো আমি ভিডিওতে আসছি, মানে এই ভিউটা দেখার পরে আপনার হয়তো বা মাথা ঘুরি যেতে পারে। সো মাথা না ঘুরিয়া ভিউ দেখবা। আর ও যে গতবার আমি একটা ভিডিও গত রোজার মাসের সব শেষের দিকে একটা ভিডিও মেক করছিলাম, আপনারা ওই যে লাইটিং দেখরা, লাইটিংটা জকজকা লাইটিং আছিল। আর ওই সময় ভিডিওটা বানাইছিলাম, সেই একটা ভিডিও হয়েছিল। এই মুহূর্তে আমি কথা কইতে সোজা যাও মামু, এদিকে তো আন্দায়। আর ভিউয়ার্স, সামনে হইল 4টা পয়েন্ট। আমরা এই মুহূর্তে আমরা অন্য একটা রোডে ঢুকে গেছিলাম, যে রোডের লাইট না থাকার কারণে আমি সাইডের ভিডিও কভার করতে পারছি না। সো এদিকে মোটামুটি আমি যেটা আপনারা কইতে পারি, এই যে রোডটা এদিকে কিন্তু শপিং মল বা শপিং কমপ্লেক্স তেমন একটা নাই। জাস্ট আছে মোবাইলের কিছু শোরুম আছে, এন্ড দেন কিছু বড় মার্কেট আছে, আর কিছু রেস্টুরেন্ট। সামনে হলো চশমার দোকান আছে, ফুলের দোকান। যারে ভালোবাসার মানুষের যদি ফুল দিতে চান, সিলেটের 4টা পয়েন্ট অফকোর্স ফুলের দোকানগুলো আপনারা আইতে পারেন। এই জায়গায় ফুলের দোকানের অভাব নাই, এবং আপনি ফুল কিনতে পারেন, আপনার প্রেম ভালোবাসার মানুষকে আপনি গিফট করতে পারেন। আমরা এই মুহূর্তে কথা কইতে 4টা পয়েন্ট ফাইনালি আসছি। আর 4টা পয়েন্টটা কি, এখন আমরা ডাইন দিকে ঢুকি যাবো। ডান দিকে ঢুকার মানে হইলো আম্বরখানা রোডও যাইমু। আম্বরখানা নাম যদি প্রথমবার শুনিয়া থাকেন আপনারা, তাইলে অফকোর্স কমেন্ট করবা, কারণ আম্বরখানা একটু সামনে হইলো মাজারও আজকে আমরা গন্তব্য মাজারও যাইমু। একটা মাজারের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করবো, অ্যান্ড দেন আপনারা লগে শেয়ার করবো। আপনারা দেখবা এবং অনেক বেশি এনজয় করবা। আশা করি আপনারা ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। গত কিছুদিন আগে আমি, আপনারা জানেন, একটা এই যে গ্রাফিতি এখনও আছে, মুছিছে না, কিন্তু গ্রাফিতির ভিডিও আমার পেজও অলমোস্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন যখন নতুন আছে। সামনে নূরজাহান হোটেল এবং রেস্টুরেন্ট, যে জায়গাতে আমি কয়দিন আগেও আইসলাম, একটা জায়গা নাকা ভিডিও বানিয়েছি। যে জায়গায় যাই আসলে আধ্যাত্মিক নগরী হইলো সিলেট। আপনারা দেখুকা ডান দিকে একটা ছোটোখাটো মাজার আছে। সিলেট হইলো শান্তির শহর, আর এই মুহূর্তে আসলেও মানে এত বেশি প্রশান্তি আর শান্তি পাইলাম, যার কারণে আমি ভাবলাম যে একলা এই শান্তিটা উপভোগ করার থাকি আপনারা লইয়া উপভোগ করি, এবং আমরা কন্টেন্ট একটা ক্রিয়েট করিলাম। ঠিক আছে, তুমি চিরদিন শোনা করতে। আমরা মাজারও আম্বরখানা অনেকগুলা দোকান আছে, অনেকগুলা শপিং করতে পারবা আপনারা যদি চাই। অনেক দোকান, ঈদের আগেও টাকাটাকি শুরু। মামু বামে ঢুকি যাই, আমরা মাজারের না যাই কি। ঠিক আছে, ফাইনালি এখন আমরা দরগা গেটের যে রাস্তার মুখ আছে, আমরা দরগা গেটের রাস্তার মুখও আমরা বাম দিকে আমরা টার্ন নিমু, নিয়ে আমরা মাজারের ঠিক গেটও যাইমু। আর আসলে আমি যতটুকু আপনারা কইমু যে সিলেটের সর্বপ্রথম যদি তারবিহীন কোনো রোড থাকে, তাইলে এই রোড দরগা গেট। আর দরগা গেটের রোড যদি দরকার যে রোডটা তারবিহীন হইলে কি হইব, কিন্তু বর্তমানে জাম
এবং মানে কিতা কয় এটারে এই রোডের সব থেকে বেশি পার্কিংয়ের একটা স্থান হয়ে গেছে পার্কিং রোড এই মুহূর্তে। আমরা হাতের বাম দিকে স্টার প্যাসিফিক হোটেল ওদের অসাধারণ একটা হোটেল, একটা সময় আইছি বাট ওটা হয়েছে না উপরে পর্যন্ত, রিসেপশন পর্যন্ত আবার ব্যাক করছি। আর সামনে আপনারা হয়তো বা দেখরা হালকা পাতলা করে মাজারর যে আল্লাহ একটা দেওয়া লাইট দেওয়া খুবই খুবই নাইস। আর এই ডান পাশে এবং বাম পাশে আপনারা যে বিল্ডিংগুলো দেখ, এইগুলা বিল্ডিং হইলেও মার্কেট নাই, কিন্তু এগুলো হইলো টাকার হোটেল। আচ্ছা তাহলে তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অফকোর্স অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা। আর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু উৎসাহ বাড়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে। আজকের ভিডিওটা আর আমি লম্বা করতাম না, ওই জায়গা শেষ করার আগে একবার দরকার আমি গেটটা আপনারা দেখাইলে ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব নেক্সট কোনো কন্টেন্টও আপনার লগে। আল্লাহ হাফেজ।